হচ্ছে একজনের রিভিউ নিব। সে হচ্ছে বাঘ দেখতে আর কি এসেছে ভ্যালেন্টাইন ডে তে। আপনি কি আপনার গার্লফ্রেন্ডের সাথে এসেছেন নাকি আপনার ফ্রেন্ডের সাথে? না, কার সাথে আমার এসেছেন? গার্লফ্রেন্ড নেই। আচ্ছা, সো স্যাড ভাইয়া, ভবিষ্যতে হয়ে যাবে, সমস্যা নেই। তো আপনি কি কি দেখলেন আজকে? যে সজীব স্টোরি থেকে আমি সজীব বলছিলাম। আজকে চলে আসছি আমরা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। দেখতে পাচ্ছেন সকাল থেকে হচ্ছে এখানে প্রচন্ড রকমের ভিড় এবং অনেক ক্রাউডনেস। সো অনেক মানুষ চলে আসছে এখানে মিরপুর চিড়িয়াখানাতে। তো আমরাও চলে আসলাম, দেখতে থাকেন ব্লগটা। শুধু কথা বললে হবে? চলো আমরা আগে ভিতরে যাই, টিকিট কাটি, তারপরে দেখতে থাকি। ওকে, লেটস গো। চলে দেখতে আসি। পাচ্ছেন জাতীয় চিড়িয়াখানা এখানে। এটাই হচ্ছে, দেখা যাক মিরপুর চিড়িয়াখানার ভিতরে কি কি আছে। তো গাইস, দেখতে পেলেন যে আমি শুনলাম যে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে নাকি হচ্ছে 50% ডিসকাউন্ট। আই মিন হচ্ছে চিড়িয়াখানায় 50% ডিসকাউন্ট। সো আজকে শুক্রবার যেহেতু, তারপরে হচ্ছে কলেজ আইডি কার্ডটা নিয়ে এসেছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে টিকিট কাউন্টারে আসলাম। এক্সকিউজ মি, ভালো আছেন? যে আমরা শুনেছিলাম যে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে নাকি হচ্ছে 50% ডিসকাউন্ট পাওয়া যায়। এটা কি আসলে সত্যি? এটা হচ্ছে আমার একার স্টুডেন্ট আইডি কার্ডটা আছে, সেটা ক্লেম করতে পারবো, এই তো? তাহলে আমাদের দুজনের কত টাকা আসবে? 75 টাকা দাও। ওকে, সো আপনারা দেখতে পেলেন যে স্টুডেন্ট আইডি কার্ডের জন্য হচ্ছে আমরা 50% ডিসকাউন্ট পেলাম। এই জিনিসটা ন্যাশনাল জুর খুব ভালো করেছে। এটা আমি মনে করি ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো একটা জায়গা হবে। আপনারা চাইলেই আসতে পারেন এখানে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি চিত্রা হরিণ। এটা সুন্দরবনের একদম বিশেষ একটা প্রাণী। এটা অনেক সুন্দর, এটা অনেক দেখতে অনেক ভালো লাগে। এখানে দেওয়া আছে বাংলাদেশ চিড়িয়াখানা, একদম পুরা ম্যাপটাই দেওয়া আছে। এখানে কোথায় কোন প্রাণীটা আছে সবকিছু দেওয়া আছে। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা নানান প্রজাতির পাখি আছে, যার মধ্যে আমাদের দেশীয় পাখি সংখ্যায় বেশি। গ্রাম বাংলায় আমাদের এখানে মানে বক পাখি বলা হয়। জানি না আপনাদের নিজ নিজ এলাকায় এটাকে কি বলা হয়। সো এখানে আরো কিছু ডিফারেন্ট প্রজাতির পাখিও আছে। সো আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো, আমাদের সাথেই থাকে। আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে অনেক ভিড়, আজকে অনেক ভিড়। বিকজ অফ আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, সবাই তার আপনজনের সাথে আসতে হচ্ছে এখানে ভালো কিছু সময় কাটানোর জন্য। সো আমরাও চলে আসছি। সো ভাবছিলাম একটু সিংহ দেখবো। সো এখানে অনেক ক্রাউডনেস, তো ফুল ক্রাউডনেস এখানে। সো অনেক মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছি। অন্যান্য নর্মাল ডে থেকে এখানে হচ্ছে শুক্রবারে ম্যাক্সিমাম একটু বেশি ভিড় থাকে। সো দেখতে পাচ্ছি আমরা ওখানে হচ্ছে আফ্রিকান সিংহ আছে একটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন শিব বসে আছে। আই হোপ ও ক্লান্ত হয়ে গেছে সম্ভবত আমাদেরকে দেখে, এই জন্য আর কি। ধন্যবাদ। পরপরে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে সামনে হচ্ছে ভাল্লুকের খাঁচা আছে। ভাল্লুক হচ্ছে একটা নর্মালি একটা লেজি একটা প্রাণী, মানে অলস প্রকৃতির। দেখুন শুয়ে আছে কিভাবে, কথা বলতেছে না। সামনে থেকে আসো। এরা এতই অলস যে এখনো ঘুমাচ্ছে। ওরা ঘুমাতেই একদম ভালোবাসে। আসো, একটু কাছ থেকে দেখাই, আসো। এই তো। তো দেখতে পাচ্ছেন ঘুমিয়ে আছে। আপনাদেরকে তো একটু আগেই বললাম যে ভাল্লুক হচ্ছে খুবই অলস একটা প্রাণী। দেখুন কিভাবে। সো দেখতে দেখতে আমরা হচ্ছে বাঘের খাঁচার সামনে চলে আসছি। চলেন আপনাদেরকে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারটাকে একটু দেখাই। সো এই যে দেখতে পাচ্ছেন যে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে হেঁটে যাচ্ছে ওই সাইড দিয়ে, যে ওর ঘরে চলে গেল। একদমই ফুল, একদম জলি মাইন্ডে আছে ও। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে দেখুন, দুইজন আছে। বাঘটা কিন্তু আসলে অনেক বড়, মনে হচ্ছে প্রাপ্তবয়স্ক বাঘ। হ্যাঁ, সো ফুললি জলি মাইন্ডে আসছে, এর জন্য হচ্ছে ও হেঁটে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো চতুর্দিকে হচ্ছে প্রচন্ড রকমের ভিড় মানুষের। হ্যাঁ, এই যে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। দৌড়াচ্ছে। আমাদের সম্ভবত এই যে আরেকটা বের হয়েছে। এত টোটাল দুইটা মানুষ আছে এখানে। দেখে পুরা অস্থির হয়ে গেছে। দেখেন টোটালি অনেক মানুষ কিন্তু এখানে আজকে আছে। সবার প্রধান আকর্ষণই হচ্ছে বাঘ খাঁচার। সো দেখতে পাচ্ছেন দুইটা, হ্যাঁ দুইটা বাঘ আছে এখানে। ওরা একটু ডাক দিয়ে না। কি দেখতে পাচ্ছেন,
হচ্ছে একজনের রিভিউ নিব, সে হচ্ছে বাঘ দেখতে দেখতে আর কি এসেছে ভ্যালেন্টাইন ডে তে। আপনি কি আপনার গার্লফ্রেন্ডের সাথে এসেছেন নাকি আপনার ফ্রেন্ডের সাথে? না, কার সাথে আমার এসেছেন? গার্লফ্রেন্ড নেই। আচ্ছা, সো স্যাড ভাইয়া, ভবিষ্যতে হয়ে যাবে, সমস্যা নেই। সো আপনি কি কি দেখলেন আজকে? আজকে হচ্ছে এখন পর্যন্ত মানে দেখেছি হচ্ছে বানর দেখেছি, আর দেখেছি হচ্ছে পেলিকেনের ঘর। ও খাঁচা। নাইস। আপনি কি রয়্যাল বেঙ্গলটা দেখেছেন মাত্র? জি, রয়্যাল বেঙ্গলের এখন পর্যন্ত রুটি খাঁচা দেখেছি, এটি এখনো দেখিনি আর কি। আচ্ছা আচ্ছা, দেখতে এছাড়া পাচ্ছেন। দেখেছি হচ্ছে সিংহ। আপনার কেমন লেগেছে আজকে? সবকিছু মিলে ভালো লেগেছে। এখন হচ্ছে অনেক কিছু দেখার বাকি আছে, যেমন হাতি দেখা বাকি এবং গন্ডার দেখা বাকি। জি, জি, যেহেতু জি। মানে হাতি এবং গন্ডার খাঁচায় বেশি একটা দেখিনি, তার জন্য ভাবছি যে আজকের দিনটা অনেক এনজয় করবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার রিভিউ দেওয়ার জন্য, থ্যাংক ইউ। পাচ্ছেন এটার নাম হচ্ছে ইমু পাখি। এই যে দেখতেই পাচ্ছেন ইমু পাখিটা, এই যে দেখুন কত সুন্দর এবং হ্যাঁ। কত বড়। এটা হচ্ছে উট পাখির মতন একটা, বাট উট পাখি না, উট পাখির মতন দেখতে। ইমু পাখি অনেক বড় হয়, অনেক হিংস্র, দেখতে পাচ্ছেন ওর চেহারাটাই কত হিংস্র। হ্যাঁ, আমার কিন্তু নরমালি হচ্ছে উট পাখি, এই এই যে ইমু আমাদের পাখিগুলো দিকে দেখলে খুবই ভয় লাগে। এই যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখান ইমু থেকে পাখিটা কত সুন্দর। ওইদিকে আরো আছে, কাছ এই যে থেকে চলেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ইমু পাখিটা। হ্যাঁ, গাইস, এটা দেখতেছেন, এটা হচ্ছে মেজো বিড়াল। এটা কিন্তু মেজো। মেজো, সরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে মেজো বিড়াল। মেজো বিড়াল। সে এখন লুকিয়ে আছে। এটা কিন্তু মেজো বিড়াল, সমস্যা নেই। আমার উনি বলেছেন, শোনো শোনো, হ্যাঁ, এটা এখন উনি বলেছেন এটা কিন্তু এটা হচ্ছে গ্রামে পাওয়া মেজো যায়। বিড়াল, ঠিক আছে? না শোনো, এটা হচ্ছে মেজো বিড়াল। না, এটা আমরা এতদিন জানতাম হচ্ছে মেছো মেছো বিড়াল নামে, কিন্তু আজকে আমি প্রথম শুনলাম এটা হচ্ছে মেজো বিড়াল। আরে ঠিক আছে, শোনো এটা হচ্ছে শোনো, মেজো বিড়াল। এটা কিন্তু গ্রামে অনেক দেখা যায়। এটা কিন্তু গ্রামে কিন্তু একটা হ্যাঁ, নাম আছে। গ্রামে আশা করি আপনারা এগুলো হচ্ছে অনেকেই ধরে খেয়ে ফেলে মানুষ। হ্যাঁ, মেজো মেজো বিড়াল দেখেন কি দেখেন? করতেছে গাইস, দেখেন একটু কি করতেছে, মেজো বিড়াল সময় পায় না। কি করে দিছে। এই দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে নোনা পানি কুমিরের খামারের সামনে আছি। সো এখানেও অনেক ভিড়, দেখতে পাচ্ছি আমরা পুরোটাই ভিড়। ভিড়ের জন্য হচ্ছে আমরা চান্স পাচ্ছি না। তুমি যাও, তুমি দেখে আসো এটা কত বড়। আমরা লাস্ট টাইম যে সময় এসেছিলাম দেখেছিলাম অনেক ছোট, এটা থেকে অনেক বড় আসো, হয়ে গেছে। সামনে আসো। এই সে যে এখন দেখতে পাচ্ছেন, ঘুমাচ্ছে। কুমিরটা কিন্তু অনেক বড়। আমরা লাস্ট টাইম যখন আসছিলাম তখন অনেক ছোট ছিল, সো এখন অনেক বড় হয়ে গেছে। আমার দেখা সবচেয়ে নিরিবিলি প্রাণী, মানে এই ঘুমন্ত শিকারী। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। সো চলো সামনের দিকে, আগে সামনে কি আছে দেখে আসি। এখানে দুইটা ছিল। শিশু পার্ক চিড়িয়াখানার মধ্যে যেটা আছে, চলেন দেখে আসি ভিতরে কি কি আছে। এখানে আসলে হচ্ছে নরমালি আপনারা স্বল্প আকারে কিছু হচ্ছে রাইড পাবেন, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য। সো এখানে কিছু খাবারের রেস্টুরেন্ট আছে। ব্যবস্থাও আছে। রেস্টুরেন্টে দেখছেন যে খাবারের জন্য কিছু জায়গা আছে এখানে। সো হ্যাঁ, জি, খাবারের জন্য যেটা বললাম, একটা ক্যাফেটেরিয়া আছে, এখানে আপনারা হচ্ছে কফি খেতে পারবেন। সো কফির পাশাপাশি হচ্ছে এখানে আপনারা কিছু ইয়া পেয়ে যাবেন। এখন হচ্ছে ওকে হচ্ছে রাইডে দিব। সো আমি রাইডে চড়বো। ওইদিকে হচ্ছে রাইড। সো চলেন ওকে একটা রাইডের ব্যবস্থা করে দিই, দেখি হচ্ছে রাইডের কস্টিং কত। জি, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের মধ্যে, আমরা ভেবেছিলাম ট্রেনে উঠবো। সো ট্রেনে ঢোকার জন্য হচ্ছে দেখুন কত বড় লাইন, এখানে হচ্ছে মানুষজনে ভর্তি। সো আপনারা যদি আসেন শুক্রবার ছাড়া অন্যান্য দিনে আসতে পারেন, শুক্রবার হচ্ছে উইকেন্ড, তো এই জন্য হচ্ছে সবাই শুক্রবারে আসে। সো দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের কত ভিড়। সো আমরা মনে হয় এই রাইডে হচ্ছে চান্স পাবো না, এই রাইড হচ্ছে বুক হয়ে গেছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন। সো আরো মানুষ উঠতেছে, আমরা এই রাইডে চান্স পাবো না শিওর, সমস্যা নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফুল হয়ে গেছে, ছোট একটা ট্রেন। তো এত মানুষ তো আসলে এখানে ধরবে না, তো খুবই খুবই স্বল্প আকারে এখানে আছে। থ্যাংক ইউ। আপনি কি ট্রেনে উঠবেন আজকে? না না, সিটের উঠবো না, আমাদের বাণিজ্য মেলায় উঠছিলাম। জি, আজকে উঠবেন না? না, সিটের ঘুরবো। আপনার ট্রেনে উঠতে কেমন লাগে? মজাই লাগে। মজা লাগে? আপনি তো খুব সুন্দর, ট্রেনে একটু ওঠেন আজকে। না, চিড়িয়াখানার ট্রেনে একটু উঠে দেখেন কি উঠছিলাম আরে। টোটাল কতবার উঠেছেন ট্রেনে?
2-3 বার উঠেছিলাম আমি দেখি ভালো লাগে আপনার? জি অনেক ভালো লাগে জি। অনেক অন্ধকার ছিল এই সময় আচ্ছা 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 ঘরের মধ্যে নিত আমাকে জি। আপনি এই নিয়ে কতবার ট্রেনে উঠেছেন চিড়িয়াখানা? চিড়িয়াখানা উঠেছিলাম 2 বার কিন্তু বাণিজ্য মেলা ছিলাম 2 বার 4 বার আচ্ছা 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 আপনার ভালো লাগে তাই না? যেমন নৌকায় উঠছিলাম আচ্ছা আচ্ছা আপনার এই রাইড গুলো ভালো লাগে? মোটামুটি ভালোই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে মিরপুর ন্যাশনাল জুর যে ক্যাফেটেরিয়াটা আছে ক্যাফেটেরিয়া এসেছি। এ হচ্ছে মিরপুর চিড়িয়াখানার যে ক্যাফেটা আছে ক্যাফের এখানে হচ্ছে প্রাইস পুল গুলো দেয়া প্রত্যেকটা জিনিসে চিকেন পিজা সো রেস্টুরেন্টের মতনই আলটিমেটলি অনেক কিছু আছে আপনারা এখানে এসে পাবেন। সো তুমি কি নিবে? আইসক্রিম একটা কাপ আইসক্রিম কয়টা? একটা একটা প্লিজ 1 কাপ আইসক্রিম। স্টেশনটা ওইদিকে। ওকে সো লেটস গো। আমরা ওখানে দেখছি যে কফি স্টেশনটা কত? যেখানে আমি একটা কফি নিব জাস্ট আর কিছুই না। সো দেখা যাক এখানে কি কি আছে। ওনাদের হচ্ছে মূলত ফুড আইটেম অনেক কিছুই থাকে নরমালি। দেখা গেছে ফুড আইটেম আপনাদের এখানে লাঞ্চ আইটেম কফি আইটেম কি কি আছে ভাইয়া? জি আচ্ছা আচ্ছা আর কি কি আছে? কফি জি আর কি কি আছে আপনাদের ড্রিঙ্কস আইটেম? আচ্ছা জাস্ট ওয়ান কফি ওকে আমরা জাস্ট একটা কফির অর্ডার দিলাম। তুমি কফি নেবে? আমরা জাস্ট একটা কফির অর্ডার নিলাম দেখি ভাইয়া কিভাবে আমাদেরকে কফিটা মেক করে দেয়। সো দেখতে থাকেন। এই হচ্ছে মিরপুরের যে চিড়িয়াখানার মধ্যে যে ক্যাফে স্টেশনটা এখানে হচ্ছে আপনারা সব ধরনের কফি পেয়ে যাবেন and বিভিন্ন ধরনের লাঞ্চ আইটেম আপনারা ভিতরে এসে তাদের খাবারের জন্য দেখা গেছে বাইরে যাওয়া লাগবে না, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে খাবারের মান অতটা খারাপ না, আমি খেয়েছিলাম আগে। সো কত হয়েছে ভাই? 20 ইয়েস থ্যাংক ইউ। দেখুন আমি একটা কপি নিয়ে নিলাম। তো হচ্ছে মিরপুর চিড়িয়াখানার হাতি, এখানে বেশ কয়েকটা হাতি আছে সম্ভবত। দাঁড়ান আমি একটু কাউন্ট করে দেখি, 2টা 4টা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অনেক বড়, ওইটা সম্ভবত বাচ্চা। দেখতে পাচ্ছেন এই যে হাতি অনেক বড় এটা। সো এটা কিন্তু প্রকাণ্ড বড়, এই যে দেখতে পাচ্ছেন চেন দিয়ে বাঁধা আছে। এটা মনে হয় ট্রেন আপ না, বেঁধে রাখছে এর জন্য হচ্ছে বেঁধে রাখছে। দেখাচ্ছি আপনাদেরকে আরো ক্লিয়ার করে। এই যে দেখুন এই যে এই সাইডে আরেকটা আছে হ্যাঁ টোটাল হচ্ছে 5টা হাতি আছে টোটাল। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতি। দেখুন ওদের জন্য অনেক বড় এরিয়া দেয়া আছে, যেহেতু হাতি হচ্ছে স্থলের মধ্যে সব থেকে বড় প্রাণী। সো এর জন্য হচ্ছে হাতি হায়নাটা এই যে দেখেন এই যে দাঁড়িয়েছে। হাঁটতেছে তুমি একটু সামনে থেকে দেখে আসো, চাইলে হাত দিও না ভিতরে, দেখে আসুন। ওইদিকে চলে গেল হায়নাটা, ওই যে যাচ্ছে, ওই যে এই যে আসছে, দেখেন কত ভয়ানক চেহারা। হ্যাঁ এই হায়না এটা হচ্ছে সাইজে একটা কুকুরের থেকে 2টা কুকুরের সমান মনে করেন, কিন্তু হিংস্রতায় বাঘের থেকেও খারাপ এরা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন এটা হচ্ছে মায়া হরিণ বলা হয়। ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে মানে বিরল প্রজাতির একটা হরিণ। এটা হচ্ছে সচরাচর দেখা যায় না, সুন্দরবনে আগে ছিল এখন সম্ভবত নেই, যাওয়া আছে এগুলো হচ্ছে দেখা যায় না। একখানার মধ্যে এটা হচ্ছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়াম, যেটা হচ্ছে জনপ্রতি টিকিট হচ্ছে 10 টাকা করে। সো এখান থেকে আপনারা টিকিট 10 টাকা করে পার পার্সন আপনারা ভিতরে যেতে পারবেন। এখানে হচ্ছে বিভিন্ন প্রাণীর হচ্ছে ফসিল আছে, ফসিল এবং বিভিন্ন ধরনের মানে প্রাণী সংরক্ষণ করা আছে রাসায়নিক পদার্থের মাধ্যমে। চলেন ভিতরে ঢুকে দেখি বাদ বাকিটা হচ্ছে কি কি থাকছে ভিতরে, আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত আমি জানাচ্ছি। চলুন আমরা ভিতরে চলে যাচ্ছি দুজন। 20 টাকার বিনিময়ে দেখা হচ্ছে এখানে হচ্ছে দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে অ্যাকুরিয়ামের মধ্যে কি আছে দেখা যায়। তিমির কঙ্কাল, এটা হচ্ছে একটা তিমি মাছের ফসিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন তিমি মাছের ফসিল, আসলে রোদের জন্য হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে এখানে এসে দেখাচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে একটা তিমি মাছের ফসিল, কতটা সুন্দর এবং কতটা বড় দেখতে পাচ্ছেন একটা তিমি মাছ। এর ফসিল যদি এত বড় হয় তাহলে মাছটা ঠিক কত বড় হবে। এটা হচ্ছে ব্লু হোয়াইল, বিশ্বের সব থেকে বড় প্রাণীর ফসিল ব্লু হোয়াইল মেবি। হ্যাঁ এই যে ফসিল তিমি মাছের হাড়। চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ওটা মিনিমাম হাত করে যাচ্ছে, অনেক ক্রাউডেড দেখতে পাচ্ছেন। আমরা ক্যামেরা অফ করে দিচ্ছি, চালু রাখবো। এখানে দেখতে পাচ্ছি অনেকে হচ্ছে ভিডিও করছে। সো আমরা বুঝতে পারি অনেক ভিড়। সবই হচ্ছে জীবিত প্রাণী, জীবিত ছিল, এগুলো কিন্তু সব জীবিত প্রাণী।
ম্যাকাও, সম্ভবত অস্ট্রেলিয়ার জাতীয় পাখি বলা হয় ম্যাকাও। এগুলো হচ্ছে সব কিছু জীবিত ছিল, রাসায়নিক পদার্থের মাধ্যমে হচ্ছে ওদেরকে সংরক্ষণ করা হয়েছে। আরো অনেক আছে, সামনে দেখতেছি বিভিন্ন ধরনের পাখি আছে। হাঁস মুরগি সকল কিছু রাখা হয়েছে এখানে। এটার নাম হচ্ছে হনুমান। আমাদের হ্যাঁ বড়কে সো মুরগি আছে দেখতে সম্ভবত হনুমান। আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে খুবই 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 এটা খুব গন্ডারের চামড়া, গন্ডারের চামড়া দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন প্রাণীর চামড়া বা ইয়ে রাখা হয়েছে। সাম্বার পরিয়ে বাচ্চা রাখা, সিংহের বাচ্চাও রাখা হয়েছে, ছোট ছোট প্রাণীর বাচ্চারও রাখা হয়েছে। এখানে একটা কুমির আছে। এটা হচ্ছে মাটি দিয়ে বানানো। কিন্তু আবার কাছ থেকে দেখে মনে হচ্ছে এটা রিয়েল। আপনি কি জানেন সেটা আমাকে একটু জানান। এটা মিঠা পানির কুমির। জানান। বাঘের আমার মনে হচ্ছে এটা অরিজিনালি, এটা হচ্ছে একদম জ্যান্ত, এটা আপনি কপি করে আসতে চাই। আপনি প্রাণী আছে, এই সাইডে আসো। ভাল্লুক বিড়াল, এটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম ভাল্লুক বিড়াল। এটার লেজ কত বড়। ভাল্লুক বিড়াল ভাল্লুকের মতো দেখতে। এই এদিকে আসো, সাপ দেখাও। এখানে একটা সাপ আছে দেখো। এখানে একটা ছোট বাঘ, বড় বাঘ আছে, অরিজিনাল বাঘ আমি বলছি দেখি। জানি না সঠিকটা কি আপনারা জানেন কমেন্টে জানাবেন। দেশি প্রজাতীয় কিছু প্রাণী আছে, এখানে একটা দেখতে পাচ্ছি এটাকে কি কিংকোবরা কুকুর সাপ আছে, কিংকোবরা। জেব্রাও রাখা হয়েছে। বেজি আছে আমাদের দেশীয় টাপির, এটা মনে হয় আমি ফার্স্ট দেখলাম টাপির। দেখতে তো সুন্দর লাগছে। ঘড়িয়ালের চামড়া। এই যে এটা দেখো, ভাল্লুকের বাচ্চা। বিভিন্ন প্রাণী রাসায়নিক ডিমও রেখে দিছে উট পাখির। জানা নেই দেখিনি, কালো বাঘ দেখতে পাচ্ছেন। এটা কি একদম অরিজিনাল? একদম অরিজিনাল। আমার মনে হয় এটা জীবিত, এটা এরকম ভাবে নিখুঁত ভাবে বানানো সম্ভব না। রাসায়নিক কিছু পদার্থ দিয়ে এরকম ভাবে সংরক্ষণ করা হয়েছে। এই যে দেখুন গাইস, ইলিশ মাছও রাখা হয়েছে। বাংলাদেশের জাতীয় মাছ বলা হয় ইলিশ, সাপের ডিম আছে। এটা কি সাপের ডিম? কাঁকড়া। নরমালি দেখা গেলে ভিডিও আপনারা দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন ভিডিও। মানুষ, শিবপাঞ্জির বাচ্চা। এখানে আসলে সবকিছুই দেখা যাবে। একটা মাথাও রাখা আছে। গাইস, পটকা মাছও আছে। নিচেরটা রয়্যাল বেঙ্গল টাইগার। এটা অনেক বড়। রাসায়নিক পদার্থের মাধ্যমে যে এইগুলোকে সংরক্ষণ করা হয়, অনেক ক্রাউডনেসের কারণে আমরা ভিতরে বেশি সময় থাকলাম না। আপনাদের যতটা পারছি ততটা দেখার চেষ্টা করছি। আমাকে কিছু ছবি তুলে দিবে? একটা তিমি মাছের ফসিল, তিমি মাছ মূলত দেখুন কত বড়। আপনারা কল্পনা করেন যে একটা তিমি মাছের হাড় যদি এত বড় বড় হয়, আমার মনে হয় দেহ তো আরো বড়। একটা বড় একটা ডিঙি নৌকা, ডিঙি নৌকা না, গাছের বড় সড়ো একটা- একটা মানে গাছ ফেরে ফেরে যাচ্ছে। সো কাঠ বানিয়ে সম্ভবত রেখেছে এরকম না।
ভয় করলো দাও দাও আবার হাত বের করে কি করবে এটা বুঝলাম না আরে এইখানে কলার ছোকলা ছিল তাই কামড় দিয়েছে আবার এখানে কলার ছোকলা আমার হাতটা ভরছিল কলার ছোকলা ওইখানে ঠিক ছিল তাই জন্য রাখা আবার হাত দিয়ে যাবে এদিকে বেরো এক একটা হরিণ 50,000 টাকা কত হরিণ না প্রতি বছর 100 টাকা করে হরিণ বিক্রি করে আলাদা একটা ভিডিও নিব ওদের একটা ভিডিও নিব নীল গাই হরিণ প্রজাতির সবচেয়ে বড় গাই হলো এটা হচ্ছে হরিণ প্রজাতির একটা বড় একটা প্রাণী হরিণের একটা জাত বাট অনেক বড় আগে হচ্ছে এখান থেকে আসো অ্যাভেলেবল ছিল সো এখন নেই এই দেখেন কাছ থেকে দেখাচ্ছে কতটা বড় একটা ভালো একটা পূর্ণবয়স্ক গরুর থেকেও বড় মানে যে ষাঁড় গুলো কোরবানি দেওয়া হয় আর কি যে বড় বড় যে ষাঁড় আমি আপনাকে দূর থেকে একটু আয়তন কতটা বড় দেখুন এই যে দেখতে পাচ্ছেন কতটা বড় নীল গাইটা এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এদের শিং গুলো দেখছেন এই দেখুন শিং কত ধারালো এবং সুস্থ ওই যে দেখতে পাচ্ছেন নীল গাই এখানে আরো দুটো আছে মনে হয় আজ অনেক মানুষ আসছে নরমালি এত মানুষ থাকে না নরমাল ডে তো আজ সবাই ঘুরতে বের হয়েছে আমিও ঘুরতে আসছি